সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর হয়ে খালি কান্দে কান্দে আর আবার মওলার দরবারে তওবা করে। কার দরবারে তওবা করে? এই জন্য আমি শুরু থেকে বলতেছি, আল্লাহর কাছে গুনাহ করে বেউছো বান্দা, তুমি তওবা করো। সাহাবা আল্লাহর দরবারে তওবা করে এমন কান্না কাঁদছে, এমন তওবা করাই করছে। আমার জিবরিলকে পাঠাই দাও, জিবরিল যাও আমার রাসূলকে বলে যাও আমি আল্লাহ আমার সাহাবাকে মাফ করে দিছি। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ও আবু বকর ও আলী, যাও 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 সাহাবাকে ডেকে দিয়ে আসো। আবু বকর আলী আল্লাহ রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনে রওনা দিলেন। ইতিমধ্যে যাওয়ার সময় একজন মুরব্বী সাহাবী আল্লাহু আকবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবী, সাহাবীদের মধ্যে আমি একটু বয়স্ক, একটু মুরব্বী, আমি একটু যাই। এই চারজনে গিয়া ওই পাহাড়ে খোঁজাখুঁজি শুরু করে লোকের কাছে জিজ্ঞাসা করে, তোমরা কি সাহাবাকে চেনো নাকি? লোকজন বলে, আমরা তো সাহাবাকে চিনি না। কিন্তু এমন একটা লোক শুধু জাহান্নামের ভয়ে পাহাড়ের গুহায় শুধু কান্নাকাটি করে। ওরা বলে, আরে ওই লোকটাই হয়তো সাহাবী হবে। আল্লাহু আকবার। যাইয়া বলে, ও সাহাবা বাড়ি চলে আসো, তোমার নবী যাইতে বলছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, অন্ধকারে তোমারে দেখি না, তোমার কণ্ঠে মনে হয় উমর হব। ও উমর তুমি যাও, আমি যাব না। তুমি আমারে তাড়াই দেছো, আবু বকর আমার তাড়াই দেছে, আলী আমারে তাড়াই দেছে, আমার নবী আমারে তাড়াই দেছে। আমি আর এই মদিনার মানুষকে আমার মুখ দেখাবো না। আল্লাহু আকবার। সাহাবারা কয়, ও সাহাবা, আল্লাহর নবী তোমাকে নিয়ে যাইতে বলছে। চারজনে ধরিয়া সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে নিয়ে গেলেন। আস্তে আস্তে ফজরের টাইম হয়ে গেছে। প্রথম রাকাতে জায়গা পাইলেন না, দ্বিতীয় রাকাতে নামাজে দাঁড়াইয়া গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার। প্রথম রাকাতে যখন সূরা পড়ছে আলহাকুমুত তাকাসুর, সাহাবা জমিনে বেহুশ হয়ে পড়িয়া গেছে। যখন পড়ছে সুরতুমুল মাকাবির, সাহাবা জমিনে পড়েই দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরে ভাবে সালাম ফিরাইলেন। সালাম ফিরিয়ে সাহাবারা দৌড়াই আসলেন। দৌড়াই এসে দেখে আল্লাহু আকবার, দৌড়াই এসে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে হাত দেখায়, আমার নবী সাহাবা তো আর দুনিয়ায় নাই। আল্লাহু আকবার। সাহাবাদের জানাজা দাফন কেমন শেষ করলেন, আল্লাহ রসুল নিজে জানাজা করাইলেন। আল্লাহু আকবার। কিছুক্ষণ দেখা যায় আল্লাহ রসুল হাঁটতেছে, বিদ্যা আঙ্গুল দিয়ে ভর করে করে হাঁটতেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আগে পরে এইরকম হাঁটতে দেখি নাই, পাও কেন উঁচু করিয়া হাঁটেন? আমার নবী কয়, ও সাহাবারা, আমার সাহাবার তওবা আল্লাহ এমন কবুল করাই করছে। এই সাহাবার জানাজায় আল্লাহু আকবার একজন না, দুইজন না, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা জমা হয়ে গেছে। ওই ফেরেশতাদের কারণে আমি নবী জমিনে পাও রাখতে পারি না। কন্যা সুবহানাল্লাহ। এই সাহাবা গুনাহ করে বসছে, আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ থেকে মাপ করে দিয়েছে। ওই যে আল্লাহর যুবক, সেও গুনাহ করছিল, আল্লাহ থেকে মাপ করে দিছে। ওই যে বনী ইসরায়েলের যুগে বৃষ্টি হয় না, জিনাকার, আল্লাহ তাকেও মাফ করে দিছে।
এই জন্য আমরা গুনাহগার, আমরা গুনাহ করছি, হাতের গুনাহ, পার গুনাহ, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, কত গুনাহ করে ফেলছি। এই জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাবো। আল্লাহ আমরা গুনাহ করে ফেলছি রে মাওলা। আল্লাহ দুনিয়ার কত মানুষ দেখে নাই, যাবে নাই, সরে নাই। আল্লাহ সকলে একটু বলেন হাত তুলে, আল্লাহ আমি নির্জনে, নিরালায়, গবনে, অন্ধকারে আল্লাহ আমি গুনাহ করে ফেলছি। আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, জানে নাই, শোনে নাই। ও মালিক আল্লাহ তোমার কাছে আমরা মাপ চাই। আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বলেন না আমিন। কেউ হাত দিয়ে গুনাহ করছি, কেউ পাও দিয়ে গুনাহ করছি, কেউ চোখ দিয়ে গুনাহ করছি, কেউ কান দিয়ে গুনাহ করছি, কেউ কলব দিয়ে গুনাহ করছি, কেউ হাতের গুনাহ করছি, কেউ পাও দিয়ে গুনাহ করছি, কেউ চোখ দিয়ে গুনাহ করছি, কেউ জুবান দিয়ে গুনাহ করছি। কারো কম হোক, কারো বেশি হোক, আমরা প্রত্যেকেই কিন্তু গুনাহগার। কিন্তু আমি সবার কাছে জানতে চাই, আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য যে জান্নাত বাজেট রাখছে, এই জান্নাতে আমরা যেতে চাই কিনা? কি আমরা জান্নাতে যেতে চাই? আমরা সকলেই গুনাহগার, সকলেই গুনাহগার, কিন্তু আমরা সকলেই আশাবাদী, আমরা জান্নাতে যেতে চাই। কিন্তু আমি জানতে চাই, আল্লাহ জান্নাত পবিত্র না অপবিত্র? কথা বলা লাগবে, কথা বলা লাগবে। আমার আল্লাহও পবিত্র, আমার আল্লাহর জান্নাতও পবিত্র। কিন্তু আমরা কেউ হাত দিয়ে গুনাহ করছি, কেউ পাও দিয়ে গুনাহ করছি, কেউ চোখ দিয়ে গুনাহ করছি, কেউ কান দিয়ে গুনাহ করছি, কেউ জুবান দ্বারা গুনাহ করছি। আর এই গুনাহ হলো নাপাক। এই গুনাহ কি? এই গুনাহ হলো নাপাক, আর আল্লাহর জান্নাত পাক। এখন আপনাদের কাছে জানতে চাই, এই নাপাক নাকি জান্নাতে ঢোকা যাবে? কি ঢোকা যাবে? এই নাপাক নিয়ে জান্নাতে ঢোকা যাবে না। বাংলাদেশের মনে করেন কোনো সরকারি বড় একজন নেতা, মনে করেন প্রাইম মিনিস্টার, তার অফিসের ভিতরে তার একটা অনুষ্ঠানে যদি ঢুকতে হয়, পকেটের মোবাইল নেওয়া যায় না, কোনো ছুরু চাক্কু নেওয়া যায় না, লাইসেন্সধারী পিস্তল নিয়ে যায় না, এমনকি লোহার একটা তাবিজ যদি মাজায় থাকে তাও খুলে কি ঢুকতে হয়। তা দুনিয়ার সামান্য একজন নেতার অফিসে ঢুকতে হলে এগুলো নেওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলার যে জান্নাত আপনার জন্য, আমার জন্য বরাদ্দ রাখছে, এই জান্নাতের ভিতর কি গুনাহ নিয়ে যাবে? বলেন, গুনাহ নিয়ে যাওয়া যাবে না। এই জন্য কী করা লাগবে? মোবাইলে যেরকম ফ্ল্যাশ মারলে মোবাইলে সব খালি হইয়া যায়, মোবাইলের ভিতরে আর কোনো ভাইরাস থাকে না। থাকে? মোবাইলে যদি ফ্ল্যাশ মারা হয় সব কিছু দূর হয়ে যায়। যদি আমার বান্দা তওবা করে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা, তুমি নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে তুমি হাতের গুনাহ করে ফেলছো। নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে তুমি চোখের গুনাহ করে ফেলছো। নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার মুহাব্বতে পড়ে তুমি অনেক পাপ করছো, অনেক অন্যায় করছো, অনেক গুনাহ করছো। ও আমার বান্দা শুনিয়ে রাখো, قل يا عبادي الذين آمنوا أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ও বান্দা, ভুলে তুমি গুনাহ করেই ফেলছো, ভুলে তুমি অন্যায় করেই ফেলছো, ভুলে তুমি জিনা করেই বসছো, ভুলে তুমি কলবের জিনা গুনাহ করেই বসছো, ভুলে তুমি হাতের গুনাহ করে ফেলছো। ও বান্দা, খবরদার নৈরাশ হয়ে যায় না।
আমার থেকে তোমরা দূরে সরে যাইও না, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। সন্তান যদি অন্যায় করে মার কাছে যায়, বাবার কাছে যায়, বলে ও মা আমি অন্যায় করে ফেলছি, তুমি আমারে মাফ করিয়া দাও। ওই মা তো সন্তানকে মাফ না করিয়া পারে না। ছাত্র যদি অন্যায় করে শিক্ষকের কাছে যায়, কয় হুজুর আমি অন্যায় করে ফেলছে। যদি অনুনয় বিনয় করে ওই শিক্ষক তো মাফ না করিয়া পারে না। আমার আল্লাহ কামুল হাকিমিন, দয়ার দয়া, আমার আল্লাহর কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ মাপ না করিয়া পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কি করা লাগবে বলেন? কি করা লাগবে? তওবা করা লাগবে। আজকে যে উদ্দেশ্য আমি আলোচনা করব তওবা সম্পর্কে, যে আল্লাহ বলছে ও বান্দা তুমি গুনাহ করে ফেলছো, গুনাহ করে ফেলছো, এখন কি করবা? তওবা করো, তওবা করো, আমার রাস্তায় ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে কি মাফ করে দিব। এই জন্য আপনারা কি তওবা করতে চান? তওবা করতে হবে। বনি ইসরায়েলের যুগে বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। উম্মাদগুলো দৌড়ায় গেছে আল্লাহ নবীর কাছে, মুসা আলাইহিস সালাম। অনেক দিন তো বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে নদীর মাছগুলো মারা যাইতেছে। চাষিরা বলে আমরা চাষবাস করতে পারি না, খুব কষ্টের ভিতরে আছি, আপনি একটু দোয়া করেন আল্লাহ একটু বৃষ্টি দেয়। কি আপনি একটু দোয়া করেন আল্লাহ তাআলা কি জমিনে বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ জমিনে একটু বৃষ্টি দাও, এই জমিনে বৃষ্টি দাও। মুসা আলাইহিস সালাম দোয়া করে আল্লাহ জমিনে বৃষ্টি দাও। আল্লাহ কয় ও মুসা আমি তোর দোয়া কবুল করব না, আমি তোর দোয়া কবুল করব না। কই যে যেই মজলিসে বসে দোয়া করো, যেই মজলিসে বসে দোয়া করো, ওই মজলিসের ভিতরে এমন একজন জিনাকার, ও আমার মুসা তুমি যেই মজলিসে বসে দোয়া করো, ওই মজলিসের ভিতরে একজন জিনাকার, বড় পাপী, এমন একজন গুনাহগার, ওই গুনাহগার ওই মজলিস থেকে না ওঠা পর্যন্ত আমি আল্লাহ জমিনে বৃষ্টি নিব না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে এ কে আসো গুনাহগার, জিনাকার, স্বেচ্ছায় ময়দান থেকে উঠিয়া যাও। আর যদি ময়দান থেকে স্বেচ্ছায় না উঠিয়া যাও, আল্লাহর কাছে নাম ঠিকানা যায় না, তোমার কলার ধরে জমিন থেকে উঠাই দেওয়া হবে, মজলিস থেকে বাহির করে দেওয়া হবে। আল্লাহর বান্দা চিন্তা করে আমি তো গুনাহগার, যদি আমি মজলিস থেকে উঠিয়া যাই, চলিয়া যাই, আমি মানুষের সামনে আগামীকাল কেমনে মুখ দেখাবো, রাস্তায় কেমনে বাইর হব, দোকানে কেমনে বসবো। আবার যদি এই মজলিসের ভিতরে হাউমাউ হাউমাউ করে কাঁদি, আমার কান্নার আওয়াজ পেয়ে পার্শ্ববর্তী লোকেরা বলবে আমি সেই জিনাকার। মজলিস থেকে ওঠারও কায়দা নাই, মজলিসে চিৎকার করে কান্নারও কোনো সিস্টেম নাই। ওদিকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছে ওই ব্যক্তি মজলিসের ভিতর থাকাকালীন দোয়া কবুল হবে না, বৃষ্টিও নামবে না। সমস্ত উম্মতগুলো রাগান্বিত হয়ে গেল। আল্লাহর নবী কয় জলদি করে উঠিয়ে যাও। আল্লাহর বান্দা চিন্তা করে মালিক আমার গুনার কারণে তুমি সূর্যের আলো বন্ধ করো নাই, আমার গুনার কারণে তুমি পানি বন্ধ করো নাই,
আমি গুনার কারণে তুমি আমার বেইজ্জতি করো নাই। ও মালিক, এখন যদি আমি মজলিস থেকে উঠিয়া যাই, আল্লাহ সমাজ আমি কেমনে মুখ দেখাবো? আল্লাহ সমাজ আমি কেমনে চলবো? মানুষের সামনে একই সমাজে বসে আমি কেমনে চা খাইব? আল্লাহ, মজলিস থেকে উঠে যাওয়ার কোনো সিস্টেম নাই, জোরে জোরে কান্নারও কোনো কায়দা নাই। আল্লাহ, তুমি তো আমার মনের খবর জানো, দুনিয়ার কোনো মানুষ না জানলেও আল্লাহ তুমি তো আমার দিলের খবর জানো। আরে লোকে বলে আমি ভালো, ওরে আমি কি তা জানি? ওরে আমারই মনের খবর জানে একমাত্র মৌলা তুমি। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করতেছি। ও মালিক, আমি আর জীবনে কোনদিন জিনা করব না। ও মালিক, আমি আর কোনদিন গুনাহ করব না। আল্লাহ, তুমি আমারে বেইজ্জতি করিও না। গোপনে গোপনে চোখের পানি ফেলাইয়া আমার মৌলার কাছে কান্দে। আল্লাহু আকবার। কান্দতে কান্দতে হঠাৎ জমিনে বৃষ্টি শুরু হইয়া গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জমিন থেকে তো আল্লাহর বান্দা উঠে নাই। আল্লাহ কইয়া, মুসা, আমি যার কারণে বৃষ্টি বন্ধ করছিলাম, আমি তার কারণেই জমিনে বৃষ্টি দিয়া দিলাম। কান্না সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পদ্মার মায়েরা, ও পদ্মার বোনেরা, আর আমরা কত গুনাহ করে বসছি। গুনার দিকে যদি তাকাই, এখন যদি মৃত্যু হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য আমরা মালিকের কাছে তওবা করব। আল্লাহ, জীবনে কত গুনাহ করছি, একা একা রাত্রের আধারে নির্জনে কত গুনাহ করছি। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানেও না। আমি যেই গুনাহ করছি, আজকে যদি আমার মহল্লাবাসী জানতো, আরে আজকে আমাকে চেয়ারে বসাইতো না। আমি যেই গুনাহ করছি মানুষ যদি জানতো, আমাকে কেউ সম্মান দিত না। আল্লাহ, তুমি তো জানো। আল্লাহ, তুমি তো সব দেখছো। আল্লাহ, তোমার কাছে আমি তওবা করি রে মালিক। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এই জন্য তওবার অর্থ কি? আমি গুনাহ করছি, আবার বললাম আমি তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললাম, ওই তওবা কোনো কাজে আসবে না। আমি সুদ খাইতেছি, আগামী মাসে সুদের টাকা নেবো, আর মুখে বললাম আস্তাগফিরুল্লাহ, ওই তওবাই কোনো কাজে আসবে না। আমি ঘুষ খাইতেছি, বলবো আমি ঘুষের টাকা আবার নিজের হাত দিয়ে নেব না, ওই টেবিলের তলে রাইখা যাও, তোষকের তলে রাইখা যাও, ওই তওবার কোনো কাজে আসবে না। ও বান্দা, তুমি গুনাহ করো আর মুখে মুখে আস্তাগফিরুল্লাহ পড়ো, ওই আস্তাগফিরুল্লাহ, ওই তওবা কোনো কাজে আসবে না। তওবার সার্বিক অর্থ হলো, আল্লাহ, আমি পিছনে যা করছি, আল্লাহ, সামনের থেকে আমি আর করব না। যখন আমিন। এই জন্য বান্দা যদি তওবার মতো তওবা করতে পারে, মাপ চাওয়ার মতো যদি চাইতে পারে, আমার মাওলা মাপ না করিয়া পারবে না। আল্লাহ, এই মজলিসে এই সময় এত লোক হবে আমার ধারণা ছিল না। আল্লাহ, তোমার ভয়ে, আল্লাহ, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহ, তোমার বান্দারা তোমার জান্নাতের বাগানে বইসা গেছে। আল্লাহ, আমরা তওবা করলাম। আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আমিন। এই জন্য মাওলার দরবারে বেশি বেশি তওবা করা লাগবে, মাফ করা লাগবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বড় বিখ্যাত একজন বুজুর্গ ছিল, একজন দিনদার ছিল, ফরজগার ছিল, মুত্তাকিন ছিল।
হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানায় ওনার দরবারে এক মহিলা আসতো। ওই মহিলাটা বিধবী, স্বামী ছোট একটা বাচ্চা রাইখা। এখন মহিলা চিন্তা করে, আহারে আমার এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, এত সুন্দর ঢক, আমি যদি আবার দ্বিতীয়বার বিয়ে করি সুন্দর স্বামী পাবো, সুন্দর টাকাওয়ালা পাবো, সুন্দর বিল্ডিংওয়ালা পাবো, সুন্দর গাড়িওয়ালা পাবো, কিন্তু আমার সন্তানের কি অবস্থা হবে? ওই সন্তানের দিকে চাইয়া মহিলার কোনো দ্বিতীয় বিবাহ করে নাই। আল্লাহু আকবার। ওই সন্তানকে আস্তে 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 মাদ্রাসায় পড়ায়, মক্তবে পাঠায়, মাদ্রাসায় পাঠায়। সন্তান একদিন যায়, 2 দিন যায়, 3 দিন আর যায় না, কিন্তু মা হাজারো চেষ্টা করে সন্তানকে আলেম বানানোর জন্য। আল্লাহু আকবার। সন্তান তো অসৎ সঙ্গ পাইয়া, অসৎ বন্ধু পাইয়া, দুনিয়ার মোহাব্বত পাইয়া, দিশার মোহাব্বতে পাইয়া সন্তান তো আর মাদ্রাসায় পড়তে পারে না। আস্তে আস্তে সন্তানের 22 বছর বয়স হয়। কয় বছর? সন্তানের 22 বছর বয়স হয়। আল্লাহু আকবার। মা কয়, ও সন্তান, আজকে তোর দিক চাইয়া আমি আর দ্বিতীয় কোনো বিবাহ করি নাই। আমি ইচ্ছা করলে ভালো করে থাকতে পারতাম, আরামে থাকতে পারতাম, শান্তিতে থাকতে পারতাম, কিন্তু তোর দিক চাইয়া আমি আর দ্বিতীয় বিয়া করি নাই। আল্লাহু আকবার। হঠাৎ করে সন্তান অসুস্থ, এমন অসুস্থ, ওই আমলে একজন বড় ডাক্তার, দিনদার, ধার্মিক একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে, ও মা, তোমার সন্তানের এমন রোগ হয়েছে, তোমার সন্তান তো আর বাঁচবে না। ও মা, তোমার সন্তান নেশা খাইতে খাইতে, নেশা পান করতে করতে কলিজা পুড়িয়া গেছে। ও মা, তোমার সন্তান তো আর বাঁচবে না। তোমার সন্তান যা খাইতে যায় তাই তোমার সন্তানকে তুমি খাওয়াও। মহিলা এখন কান্দে, আর আমি কার জন্য কি করলাম, আর এখন আমার কি পরিণত হইয়া গেল। আল্লাহ। মহিলার সন্তানকে বাড়ি নিয়ে আসে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, দিন যায়, আর সন্তান বেহাল অবস্থা হয়ে যায়, অসুস্থতার বাড়িয়ে যায়। মা টেনশন করে, চিন্তা করে, আরে মার কাঁধে সন্তানের লাশ কত ভারী। আজকে যে সন্তানের দিকে চাইয়া দুনিয়ার রাজনিয়ামত সব ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম, আজকে সেই সন্তান আবার অসুস্থ যদি মারা যায়, আমি কারে নিয়ে থাকবো, আমি কারে নিয়ে ফুবাবো? আল্লাহু আকবার। সন্তান এমন অসুস্থ হয়ে যায়। এখন বলো, ছেলে, জীবন ভরে বহুত গুনাহ করছো, বহুত অন্যায় করছো, চলো এই জামানার বড় বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যায়। ও সন্তান, চলো, আমার আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি হাজারো গুনাহ করছো, হাজারো অন্যায় করছো, আসো আমার কাছে ফিরে আসো। যদি আমার কাছে ফিরার মতো ফিরতে পারো, আমি আল্লাহ তোমারে মাফ কইরা দিব। ও সন্তান, চলো হাসান বসরির কাছে যাই। সন্তান বলবে, মা, আমি হাসান বসরির কাছে যাইতে পারবো না, আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে। আমি যেই গুনাহ করা করছি, আমি যেই নিশা খাওয়া খাইছে, হাসান বসরির কাছে আমার যাইতে ভয় লাগে। মা বলে, সন্তান, তুমি যদি না যাও, মা হয়ে আমি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যাব। সন্তানকে বাড়ি রাইখা মা জগৎ জননী, আরে দুনিয়ার কোনো মানুষ মোহাব্বত না করলেও, মায়া না করলেও মা তো করে। বলে, ও সন্তান, তুমি বাড়ি থাকো, আমি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যাইয়া বলে, হুজুর, আমার সন্তান অসুস্থ, কোন সময় যদি তার থেকে রুহটা বাইর হয়ে যায়, আপনি একটু চলেন, আমার সন্তানের একটু তওবা করাইয়া দিবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, ও মহিলা, যাও, তোমার সন্তানকে তওবা করানোর মতো এই সময় আমার হাতে নাই, তুমি চলিয়া যাও। মহিলা বাড়ি চলে আসে। বাড়ি চলে আসে, সন্তানের হাত ধরে বলে, ও বাবা,
তুই এমন গুনাহ করছো হাসান বসরি তোর তওবা করাইতে চাই না। যুবক কান্দে বলে মা আমি এত পাপী, আমি গুনাহগার, আমার তওবা পর্যন্ত হাসান বসরি করাইতে চাই না। আল্লাহ সন্তান কাঁদে আর কই আল্লাহ আমার কেউ তওবা না করাইলেও আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই, আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই, তুমি আমারে মাপ করে দাও। এইভাবে সন্তান কান্দে আর মালিকরে ডাকে এ জীবনে না করি বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে কাটি তওবা করিলাম। সকলেরই দরজা তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তোমার বান্দার উপায় বলো কি হইবে, তোমার বান্দার উপায় কি হইবে, সাপে কাটবে গুঞ্জ মারবে বাইরে আগুন দিবে কলিজায়। যুবক একা আমার হাত ধরে কান্দে আর তওবা করে। এ দিলের খবর কে জানে? সবার কাছে একটু জানতে চাই। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনার মনের খবর আমি জানি না, আমার মনের খবর আপনি জানেন না। দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানে কে? আমার আল্লাহ তো দিলের খবর জানে। আল্লাহর বান্দা মনে মনে তওবা করে আর বলে মা আমার শারীরিকের যে অবস্থা আমি মনে হয় বেশি দিন আর ঠেকবো না। ও মা তোমার কাছে আমি দুটো ওসিয়াত করে যাই গো মা। কয়টা ওসিয়াত? সন্তানের হাত ধরে মা ওসিয়াত করে ও মা আমি তোমার কাছে দুটো ওসিয়াত করে যাই। মা বলে সন্তান তোমার কি ওসিয়াত? সন্তান বলবে মা যদি কোনো মুসলমান মারা যায়, মুসলমান কবরস্থানে তাকে দাফন কাফন করানো হয়, ও মা আমি যখন মারা যাব আমার কবর মুসলমানের কবরের কাছে দিবা দেখো মা। কয় যে কে? কয় যে মা আমি এলাম পাপী, আমি হইলাম গুনাহগার, পরে আমার কবরে জাহান্নামের আগুন জ্বলবে, পরে আমার কারণে অন্য কবরবাসী কষ্ট পাবে। এজন্য মা তোমার কাছে বলিয়া যাই গো মা আমার কবর কিন্তু কোন মুসলমানের কবরের পাশে কবর দিবা গো মা। ও মা আর 2 নম্বর ওসিয়াত, কয় যে মা দুনিয়ায় কুকুর মারা গেলে তার গলায় রশি লাগাইয়া বলে টানতে টানতে ডাস্টবিনের দিকে নেওয়া হয়। ও মা আবার
যখন মৃত্যু হয়ে যাবে আমার গলায় রশি লাগাইবা, আবার গলায় রশি লাগাইয়া কুকুরের মতো টানতে টানতে আমার তুমি ওই ময়লা ডাস্টবিনের দিকে নিয়ে যাবা। আল্লাহ, এই কথা বলতে বলতে সন্তান দুনিয়ার থেকে চলে যায়। মহিলা অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, এখন আমি কি করব, একা একা কেমনে দাফন কাফন দিব। আবার হাসান বসরি রহমতুল্লাহ আলার কাছে আবার ফিরিয়ে যায়, যাই বলে উস্তাদি আমার সন্তান দুনিয়ার থেকে চলে গেছে, একটু চলেন আমার সন্তানের একটু জানাজা করাইয়া দিবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে, মা তুমি যাও, তুমি বাড়িতে চলে যাও, আমি হাসান বসরি যে আমাদের একজন বুজুর্গ ওলি, আর তোমার সন্তান একজন নেশাখোর, আমি হাসান বসরি তোমার সন্তানের জানাজা করাইতে পারবো না। আল্লাহু আকবার। মহিলা বাড়িতে মন খারাপ করে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাই দুপুরবেলা খানা খাইয়া একটু বিশ্রাম দিছে, একটু ঘুম ঘুম ভাব। হঠাৎ করে স্বপ্ন দেখে বলো, হাসান, আমার আল্লাহ কয়, আমার হাসান তুমি আমার কেমন বন্ধু। এ কি কয়? আল্লাহ ডাক দেখায়, হাসান তুমি আমার কেমন বন্ধু। আমার বন্ধু হয়ে তুমি আমার আর এক বন্ধুর খবর নিলে না। আমার আর এক বন্ধু দুনিয়ার থেকে চলে গেছে, আর তুমি তার জানাজায় যাবা না। হঠাৎ হাসান বসরি রহমতুল্লাহ থাড়ু মনে করে ঘুম থেকে উঠা গেছে, দড়াই মহিলার বাড়ির দিকে চলে গেছে। মহিলা লক্ষ্য করাই দেখে হাসান বসরি রহমতুল্লাহ আমার বাড়ি চলে আসছে। মহিলা জিজ্ঞাসা করে, হুজুর আপনি কেন আসছেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে, ও মা, আমি দুপুরবেলা খানা খাই একটু ঘুম ঘুম ভাব, ইতিমধ্যে আমার কে যেন ডাইখা কয়, তুমি আমার কেমন বন্ধু। আমার আর এক বন্ধু দুনিয়ার থেকে চলে গেছে, তুমি তার জানাজায় কেন যাও না? আমি চিন্তা করে দেখলাম এই মহল্লায় তোমার সন্তান ছাড়া আর তো কেউ মরে নাই। আল্লাহু আকবার। এজন্য তওবা, যুবক মনে মনে তওবা করছে, তওবা কবুল করে আল্লাহ এমন মাফ করাইছে। আল্লাহ যুবকরে দুনিয়া থেকে আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে নিছে। কন্যা আলহামদুলিল্লাহ। এজন্য আমরা কি করব? আল্লাহর কাছে তওবা করব, মাপ চাইবো। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও, তুমি ছাড়া কেউ তো নাই, মাফ করনেওয়ালা কেউ নাই। আল্লাহ আমি গুনাহ করে বলছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার। আরেকটা ঘটনা শোনাই। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে এইরকম ভাবে মদিনা থেকে অনেক দূরে যাইবে জিহাদের উদ্দেশ্যে। যাওয়ার সময় সাদ ইবনে আব্দুর রহমানকে বলে, ও সাদ ইবনে আব্দুর রহমান, আমি সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমি যুদ্ধে চলে যাব, আর তুমি মদিনায় থাকবা। এই মদিনায় সকল লোকদের খোঁজ খবর নিবা, সকল লোকদেরকে দেখাশোনা করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ চলে গেলেন। আল্লাহু আকবার। সাদ ইবনে আব্দুর রহমানকে মদিনায় রেখে গেলেন। আল্লাহু আকবার। কিছুক্ষণ সময় পরে ওই আব্দুর রহমানের ভিতরে একটু লোভ আসলো, শয়তান একটু ধোকা দিল। বলে, আহারে সাহাবাকে রেখে গেছে, আব্দুর রহমান ইবনে কি চলে গেছে, জিহাদে চলে গেছে, কিন্তু সাহাবার মনে একটু শয়তানে ওয়াসওয়াসা দিছে, ধোকা দিছে। দেখে, ও সাহাবা, তুমি কি জানো না সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি বড় সুন্দরী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি সমস্ত সাহাবারা যুদ্ধে গেলেন, সাহাবাকে রেখে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল কোথায় গেছে? যুদ্ধে। ইতিমধ্যে শয়তান ধোকা দেয়, ও সাহাবা, তুমি কি জানো না সাদ ইবনে আব্দুর রহমানের বিবি বড় সুন্দরী, রূপসী, একা, কেউ নাই, তুমি ইচ্ছা করলে কিছু করতে পারো। ধোকা দিচ্ছে কে? মিস্টার ইবলিস, শয়তান ধোকা দিচ্ছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নফসের ধোকায় পড়ে মহিলার হাত ধরে ফেলছে।
হাত ধরার সঙ্গে সঙ্গে মহিলা বলে, ও সালাবা তুমি কি করলা? তুমি ভাই হয়ে ভাইয়ের আমানত কেমনে খেয়ানত করলা? ও সালাবা তুমি তো জিনা করে ফেলছো, গুনাহ করে ফেলছো, তোমার কি কবরের ভয় নাই? তোমার কি জাহান্নামের ভয় নাই? তোমার কি কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ভয় নাই? আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবাদের ভিতর অন্তরে ভয় ঢুকে গেছে। সাহাবা ঘর বাড়ি ছাড়িয়া, মদিনা ছাড়িয়া অনেক দূরে পাহাড়ের উপরে গিয়া শুধু কান্নাকাটি করে আর আমি কি করলাম, আমার কি উপায় হবে? আমি এই কবরে কেমনে থাকবো? সমস্ত সাহাবীদের কিনে নিয়ে যখন রাসূল ফিরে আসলেন, আসার পরে সাদ ইবনে আব্দুর রহমান জিজ্ঞাসা করলেন, আমার ভাই সাহালাবা কই? বিবি বলে, তোমার সাহালাবা এই করছে। আল্লাহু আকবার। আব্দুর রহমান সাদ রাগ করে নাই, ভাইয়ের খোঁজে চলে গেলেন। যায় দেখে পাহাড়ের কিনারায় শুধু কান্নাকাটি করে। আল্লাহু আকবার বলে, ভাই চলো বাড়ি ফিরে আসো। বলে, না আমি যাব না, আমি বড় গুনাহগার, আমার এই চেহারা কেমনে দেখাবো, আমার মুখ আর কেমনে দেখাবো, আমি বাড়ি ফিরে যাব না। বলে, ঠিক আছে যাব, আমার একটু আবু বকরের দরবারে নিয়ে যাও। আবু বকরের কাছে জিজ্ঞাসা করি, আমার আল্লাহ আমারে মাফ করবিনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে গেলেন। আবু বকর শোনার পরে কয়, যাও আমার বাড়ি থেকে বাইর হয়ে যাও, জিনাকারের আমার বাড়িতে জায়গা নাই বলে তাড়িয়া দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে, যাও জিনাকারের আমার বাড়িতে জায়গা নাই, তুমি দূর হয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে বলে, আমার বাড়ি থেকে দূর হয়ে যাও, তোমার জায়গা নাই। আল্লাহু আকবার। সাহাবা বলছেন, আমার মনে হয় আমি রাসূলের কাছে যাব না, সাহাবারা আমার একটা বুঝ দেবে, আমার একটা ব্যবস্থা করবে, এখন তো রাসূলের দরবারে যাওয়াই লাগে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গিয়ে বললেন, ও গো আমার নবী, আমি তো গুনাহ করে ফেলছি। আল্লাহর নবী শোনার পরে কয়, ও সাহাবা বাইর হয়ে যাও, তোমার আমার বাড়িতে কোনো জায়গা নাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আবার পাহাড়ের দিকে যাইয়া জাহান্নামের ভয়ে কাঁদে আর কয়, মালিক আমার, আল্লাহু আকবার, জিনা করে বসছি, আমার কি উপায় হবে? গুনাহ করে বসছি, আমার কি উপায় হবে? শুধু কান্নাকাটি করে। আল্লাহু আকবার। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বান্দা, তুমি যদি জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, বাম্বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান্নার, আবার জাহান্নামের কথা স্মরণ করিয়া, ওই অন্ধকার কবরের কথা স্মরণ করিয়া যদি আমি আল্লাহর কাছে এক ফোঁটা মাছের মাথার মতো পানি ফেলতে পারো, আমি আল্লাহ তোমার জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিব। সুবহানাল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কবর হয়ে খালি কান্দে আর আবার মওলার দরবারে তওবা করে। কার দরবারে তওবা করে? এই জন্য আমি শুরু থেকে বলতেছি, আল্লাহর কাছে গুনাহ করে ফেলছো, ও বান্দা তুমি তওবা করো। সাহাবা আল্লাহর দরবারে তওবা করে এমন কান্না কাঁদছে, এমন তওবা করাই করছে। আমার জিবরিলকে পাঠাই দাও, জিবরিল যাও আমার রাসূলকে বলে যাও, আমি আল্লাহ আমার সাহাবাকে মাফ করে দিছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ও আবু বকর ও আলী, যাও সাহাবাকে ডেকে দিয়ে আসো। আবু বকর আলী আলী রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনে রওনা দিলেন।
ইতিমধ্যে যার সময় একজন মুরব্বী সাহাবী আল্লাহু আকবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবী, সাহাবীদের মধ্যে আমি একটু বয়স্ক, একটু মুরব্বী, আমি একটু যাই। এই চারজনে গিয়া ওই পাহাড়ে খোঁজাখুঁজি শুরু করে, লোকের কাছে জিজ্ঞাসা করে, তোমরা কি সাহালাবাকে চেনো নাকি? লোকজন বলে, আমরা তো সাহালাবাকে চিনি না, কিন্তু এমন একটা লোক শুধু জাহান্নামের ভয়ে পাহাড়ের গুহায় শুধু কান্নাকাটি করে। ওরা বলে, আরে ওই লোকটাই হয়তো সাহালাবি হবে। আল্লাহু আকবার। যাইয়া বলে, ও সাহাবা, বাড়ি চলে আসো, তোমার নবী যাইতে বলছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, অন্ধকারে তোমারে দেখি না, তোমার কণ্ঠে মনে হয় উমর হব। ও উমর, তুমি যাও, আমি যাব না। তুমি আমারে তাড়াই দেছো, আবু বকর আমার তাড়াই দেছে, আলী আমারে তাড়াই দেছে, আমার নবী আমারে তাড়াই দেছে। আমি আর এই মদিনার মানুষকে আমার মুখ দেখাবো না। আল্লাহু আকবার। সাহাবারা কয়, ও সাহাবা, আল্লাহর নবী তোমাকে নিয়ে যাইতে বলছে। চারজনে ধরিয়া সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে নিয়ে গেলেন। আস্তে আস্তে ফজরের টাইম হয়ে গেছে। প্রথম রাকাতে জায়গা পাইলেন না, দ্বিতীয় রাকাতে নামাজে দাঁড়াইয়া গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার। প্রথম রাকাতে যখন সূরা পড়ছে, আলহাকুমুত তাকাসুর, সাহাবা জমিনে বেহুশ হয়ে পড়িয়া গেছে। যখন পড়ছে সুরতুমুল মাকাবির, সাহাবা জমিনে পড়েই দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরে ভাবে সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া সাহাবারা দৌড়াই আসলেন। দৌড়াই এসে দেখে, আল্লাহু আকবার, দৌড়াই এসে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে হাত দেখায়, আমার নবী সাহাবা তো আর দুনিয়ায় নাই। আল্লাহু আকবার। সাহাবাদের জানাজা দাফন কেমন শেষ করলেন, আল্লাহ রসুল নিজে জানাজা করাইলেন। আল্লাহু আকবার। কিছুক্ষণ দেখা যায় আল্লাহ রসুল হাঁটতেছে, বিদ্যা আঙ্গুল দিয়ে ভর করে করে হাঁটতেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আগে পরে এইরকম হাঁটতে দেখি নাই, পাও কেন উঁচু করিয়া হাঁটেন? আমার নবী কয়, ও সাহাবারা, আমার সাহাবার তওবা আল্লাহ এমন কবুল করাই করছে, এই সাহাবার জানাজায় আল্লাহু আকবার একজন না, দুইজন না, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা জমা হয়ে গেছে। ওই ফেরেশতাদের কারণে আমি নবী জমিনে পাও রাখতে পারি না। কন্যা সুবহানাল্লাহ। এই সাহাবা গুনাহ করে বসছে, আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ থেকে মাপ করে দিয়েছে। ওই যে আল্লাহর যুবক, সেও গুনাহ করছিল, আল্লাহ থেকে মাপ করে দিছে। ওই যে বনী ইসরায়েলের যুগে বৃষ্টি হয় না, জিনাকার, আল্লাহ তাকেও মাফ করে দিছে। এই জন্য আমরা গুনাহগার, আমরা গুনাহ করছি, হাতের গুনাহ, পার গুনাহ, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, কত গুনাহ করে ফেলছি। এই জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাবো। আল্লাহ, আমরা গুনাহ করে ফেলছি রে মাওলা। আল্লাহ, দুনিয়ার কত মানুষ দেখে নাই, জানে নাই, শোনে নাই। আল্লাহ, সকলে একটু বলেন হাত তুলে, আল্লাহ, আমি নির্জনে, নিরালায়, গবনে, অন্ধকারে, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি। আল্লাহ, আমি গুনাহ করে ফেলছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, জানে নাই, শোনে নাই। ও মালিক, আল্লাহ তোমার কাছে আমরা মাপ চাই। আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বলেন না আমিন।